মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের আলাদা করে বলার কিছু নেই, আপনারা সকলেই খনামা সম্পর্কে সমূহ পরিচিত, অবহিত। তিনি তার সম্পর্কে কি বলা হয় আপনারা জানেন, তবু আরেকবার আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। খনার ভিটায় জন্ম তাঁর, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। প্রতি শুভ যুগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, পরমাত্মার একমাত্র সাধিকা খনামা। তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল তপস্যারতা মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার তিনি অত্যন্ত দ্রুত সমাধান করেন সবার কল্যাণার্থে। আজকেও আমাদের এই খনার বচন অনুষ্ঠানে রয়েছেন। কি বলবো, তোমাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। একদম একদম, তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই সর্বদাই ভীষণভাবে ভালো থাকতে চাই। এখন ভালো থাকতে তো চাই আমরা সকলে, কিন্তু ভালো থাকার বিভিন্ন দিক আছে, ভালো থাকার বিভিন্ন উপায় আছে। আমরা সেই উপায়গুলো খুঁজে বেড়াই। যখন সেই নিজেরা আমরা নানাবিধ সমস্যায় পড়ি, তখন আমরা ত্রিতাপ জ্বালায় ছটফট করি, প্রচণ্ড যন্ত্রণা অনুভব করি। তখন ভাবি কোথায় গেলে শান্তি মেলে। আর সেই শান্তির জন্যই যোগ তপস্যা করা, সেই শান্তির জন্য পঞ্জিকাটি হাতে ধরা। সেই পঞ্জিকা অনুযায়ী তিথি নক্ষত্র অনুযায়ী ঠিক মতন যদি ক্রিয়া করা যায়, ঠিক মতো মানুষের জীবনে শান্তি আনা যায় মতো, মানুষের মনের মতন। কারণ আমি বলি, আমার মনের কথা হলো একা থাকা ভালো থাকা নয়, সবাই মিলে ভালো থাকলে তাকেই ভালো থাকা কয়। যদি কেউ একা ভালো থাকে তাহলে সেটাকে ভালো থাকা বলা হয় না। একটা পরিবারের মধ্যে একজন ভালো আছে, তাহলে পরিবারের সবাই তৃপ্তি পেল না। সবাই মিলে যখন আমরা ভালো থাকতে পারি, তখনই হয় এটি একটি ভালো বাড়ি, এটা বলতে পারি। অর্থাৎ সবাই এখানে ভালো আছে, সবাই খুশি আছে। আর সেই সবাইকে খুশি করার জন্য, প্রতিটি মানুষের জীবনের বীজ মন্ত্রের জন্য আমার অন্তর থেকে যে কথা বলা, সেটি হলো, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তরে। এত সুন্দর বললেন, একেবারে অন্তরের কথা কি চমৎকার করে বেরিয়ে এলো। তোমরা আমার অনুষ্ঠান যারা দীর্ঘ বছর ধরে শুনছো, জানছো, তারা জানো অর্থ প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। এমনকি আমি যে ঈশ্বরের কথা তোমাদের সাথে বলি, সেই ঈশ্বর দর্শন করার জন্য অর্থের প্রয়োজন। তুমি একটা বেশ মোটা টাকা দিয়ে স্লিপ কাটলে তো তুমি ভিআইপি কোঠায় গিয়ে ঈশ্বরকে সুন্দরভাবে দর্শন করলে। তা না হলে তোমার সারাটি দিন চলে গেল লাইনে দাঁড়িয়ে তুমি ঈশ্বরকে পুজো দেওয়ার জন্য। যার সময়ের দাম আছে, যার কর্মযোগ প্রচন্ড আছে, তার তো ওটা করলে চলবে না। কাজে সেখানেও কিছু অর্থের প্রয়োজন। তার মানে ঈশ্বর দর্শন, স্বাভাবিকভাবে যে মূর্তি দর্শন, যে মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন, সেটি করতে গেলেও অর্থের স্পর্শ দরকার। তবে ঈশ্বরের স্পর্শ তাড়াতাড়ি পাওয়া যাবে। কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য, জীবনটিকে সার্থক করা। আমি তো সবসময় বলি, সবসময় আমার মাথার মধ্যে আসে, মনের মধ্যে আসে, যে শুধুমাত্র নিজেরটা নয়, তোমার নিজের পরিতৃপ্তি হয়ে গেল তাতে পরিতৃপ্তি নয়, সকলকে নিয়ে পরিতৃপ্ত হতে হয়। সেইটি করতে গেলে অর্থের ভীষণ প্রয়োজন। আর আজকাল মানুষ তো নাজেহাল হচ্ছে অর্থের জন্য, ভীষণভাবে অর্থ সারা মাসটি ধরে পরিশ্রম করে কিছু অর্থ ঘরে নিয়ে আসছে, কিন্তু সেই অর্থ আসতে না আসতে নিমেষের মধ্যে পাওনাদাররা এসে গেল, একে এটি দিতে হবে, কোথাও দুধের দাম দিতে হবে, কোথাও টিচারের মাইনে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান দিক থেকে
ভাগিদার এসে গেল, পাওনাদার না বলে ভাগিদার বললে বেশি ভালো লাগবে। ঠিক, ঠিক। সেই অর্থটি তোমার সারা মাসের উপার্জিত অর্থটির ভাগিদাররা এসে গেল, কারণ তোমার ওই অর্থটি আসার জন্য যাদের তোমার গৃহের সঙ্গে সুমধুর সম্পর্ক আছে এবং যারা তোমার সাথে সারা মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক করে, যেমন যে পেপারটি দিতে আসে তার সাথেও তোমার সম্পর্ক আছে, এবং সে মাসের শেষে কিছু মূল্য নেয়, তার বদলে অনেক ভালো ভালো খবর দেয়। আমরা খবরের কাগজটি পড়ে পরিতৃপ্ত হই, এবং না পড়া হলে মনে হয় যেন কত বড় একটা ভুল হয়ে গেল, কত বড় অন্যায় হয়ে গেল, দিনটি যেন ঠিক মতন চললো না। তাহলে দিনটিকে আমাদের ঠিক মতন চালাতে গেলে সবকিছুরই প্রয়োজন, শুধু দিন নয়, দিন পর দিন কাটাতে গেলে, অর্থাৎ সপ্তাহ, মাস, বছর, জীবন কাটাতে গেলে আমাদের সকলকে নিয়ে মিলে চলতে হয়। আর সেই সকলকে নিয়ে মিলে চলতে গেলে সকলের প্রাপ্যটা সকলকে ন্যায্যভাবে দিতে হবে। সেটার জন্য যদি মাসের শেষে বা মাসের প্রথম বা মাঝেই দেখা গেল অর্থ অনেকটাই কমে গেছে, মানে তোমার টাকার বান্ডেলটা বেশ রীতিমতো রোগা হয়ে গেছে, অনেকটাই কমে গেছে, তখন তো একটা চিন্তার ভাঁজ এসে যাবে কপালে। সেটা হলে তাহলে সকাল থেকে উঠে কাজ আবার করবে কি করে? তাহলে মনে শান্তি দরকার, মানসিক শান্তি, আর্থিক উন্নতি, সবকিছু মিলিয়ে আমাদের জীবনটি সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। সেই গড়ে তোলার জন্য কয়েকটি কথা, কয়েকটি বিষয় আজকে আমি তোমাদের জানিয়ে দিতে চাইছি। প্রথমেই বলি, দারিদ্র্য নাশ করার একটি উপায়, তোমার প্রশ্নের অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। দারিদ্র্য নাশ করা অর্থাৎ জীবনের দারিদ্র সম্পর্কে বলতে গেলে আরেকটু বলি, শুধু অর্থই কিন্তু জীবনের দারিদ্রতা নয়, আরো অনেক কিছু মিলিয়ে। যেমন আমরা মহামৃত্যুঞ্জয় যখন যজ্ঞ করি, মহামৃত্যুঞ্জয় কবচ করা হয় কোনো ব্যক্তির জন্য, একটু অন্য প্রসঙ্গে এলাম, তবে একটুখানি জানিয়ে দেওয়া ভালো। সেই যে মহামৃত্যুঞ্জয় মানে যারা মনে করবে শুধু মৃত্যুর থেকে রক্ষা করবে, আমাদের ক্ষমতা নেই, স্বয়ং ঈশ্বর তার বিধির বিধান করে রেখেছে কে কতদিন এই জগতে আমরা বসবাস করতে পারবো। তার অ্যালার্ম দেয়া আছে, অ্যালার্ম বাজলেই আমাদের টাটা দিয়ে চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। এটা কিন্তু একটা স্প্রিং টাইট করা আছে, প্রত্যেকদিন একটু 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 করে লুজ হচ্ছে, যেদিন একদম পুরো মুভমেন্ট হয়ে যাবে আমাদের তখন চলে যেতে হবে। তো এই জায়গা থেকে পরিত্রাণ করার আমার কেন কারোরই ক্ষমতা নেই। কিন্তু আবার এই আমি বলছি কথা, আবার এই আমিই কিন্তু মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করি, আমি তোমাদেরকে বলি সুন্দরভাবে, জানো গো অমুক তারিখে অমুক সময় অমুক অমাবস্যায় আমাদের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে। তাহলে তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে কেমন করে হয়, এইখানেই ব্যাখ্যা আছে, আমরা আরেকদিন বলবো। আজকে সুন্দর প্রশ্ন আমাকে করেছে সত্যিনাথ দা, আমি সেই মতো করে ওটা যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞই যদি করলে তারপরেও কেন মরবো এইরকম, কিন্তু না, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা নিয়ে আমরা একদিন করবো, অনুষ্ঠান করবো। এসে গেল মনে, বলে দিলাম তোমাদের সামনে দারিদ্র নাশ হবে। আজকে দারিদ্র নাশ কি করে হবে, এটা হলেই তারপরে বাকিগুলো জানবার শোনবার ধৈর্য হবে, যদি আমরা আমাদের দারিদ্র নাশ করতে পারি। দারিদ্র নাশ বলতে আবার আরেকটি কথা বলি, দারিদ্র মানে শুধু অর্থ নয়, কিন্তু দারিদ্র কিন্তু অনেক দিক আছে। আজকে আমি এখন বলবো আর্থিক দিকের কথা, যেহেতু আমাদের শুরু থেকেই বলতে বলা হয়েছিল আমাকে আর্থিক বিষয় নিয়ে। এই আর্থিক বিষয়ে অর্থের দারিদ্রতা, জীবনের অনেক রকমের দারিদ্রতা থাকে মানুষের, অর্থের দারিদ্রতা কিভাবে আমরা পরিত্রাণ পাবো তার থেকে। মানুষ বড় কষ্ট পাচ্ছে, আর্থিক কষ্ট সব থেকে বড় কষ্ট। অর্থ না থাকলে ভালো চিকিৎসা করা যায় না, অর্থ না থাকলে পরিবারের প্রতি কর্তব্য করা যায় না, অর্থ না থাকলে নিজের জীবনটাকে ঠিক মতো ধরে রাখা যায় না, নিজের চিকিৎসা, নিজের পথ্য এবং পরিবারের আপন জনেদের প্রতি নানাবিধ কর্তব্য করতে গেলে অর্থের প্রয়োজন। সেই অর্থের জন্য আমার যেটা আজকে বলার প্রয়োজন, যে কি কারণে আমরা অর্থগুলো, কত দিক থেকে আমাদের অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আটকে থাকে। দারিদ্র নাশের জন্য বলি, কোনো অর্থ পাওয়া, তোমার পাওনা অর্থ তুমি কোনো সময় কারুকে সাহায্যের জন্য দিয়েছিলে, সেই টাকাটি তোমাকে আর ফেরত দিচ্ছে না, একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো, তুমি কোনো বিজনেস করছো, কোনো ব্যবসা করছো, কেউ আরেকজন তোমার থেকে ধারে কিছু জিনিস ক্রয় করেছে, নিয়েছে, কিন্তু সেই ধারটি সে তোমাকে শোধ করে দিচ্ছে না কোনোভাবেই। তুমি কারুকে কোনো সম্পত্তি বিক্রয় করেছো বা কোনো বস্তু বিক্রয় করেছো, তার মূল্যটি অর্ধেক দিয়েছে, অর্ধেকটি এখন আর সে দিতে চাইছে না, তোমার বাড়ির, তোমার কাজ কারবারে, তোমার পাড়ার ধার মারাচ্ছে না, ধার শোধ করবে তো ধার মারাচ্ছে না, তো ধার শোধ
ধারটি শোধ করবে কেমন করে। তো এই জায়গা থেকে পরিত্রাণের দরকার। তোমরা হয়তো অনেকেই যারা ঘরে বসে অনুষ্ঠানটি দেখছো তারা ভাবছো বেশ আজকের প্রসঙ্গটি হচ্ছে মা বেশ কথা বলছে, সতীনাথ দা ভালো প্রশ্ন করেছেন, আমরা শুনবো, এসো আমরা এই কথা নিয়ে আলোচনা করি। শুধু তাই না, একটু পেন খাতার প্রয়োজন, একটু যদি লিখে নাও, বুঝে নাও, শিখে নাও, তাহলে নিজেদের ভালোটা নিজেরা ঘরে বসে করে নিতে পারবে। সেটি হচ্ছে বিধি নিয়ম, অর্থাৎ যেটা বললাম সম্পত্তি পাচ্ছ না, অর্থ আটকে রয়েছে, পাওনা টাকা পাচ্ছ না, অনেক টাকা পড়ে রয়েছে সেগুলোকে উদ্ধার করতে পারছো না, ইত্যাদি সমস্যা সমাধান করার জন্য আমি প্রথমে মন্ত্রটি বলছি, মন্ত্রটি লিখে নাও। মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং ওং হ্রিং শ্রীং ক্লিং, কয়লয় দীর্ঘই অনুস্বর, ক্লিং, আবার শ্রীং, আবার ক্লিং, বিঘ্নেশ্বরায় নমঃ, বিঘ্নেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করতে হবে, এই মন্ত্রটি পাঠ করতে হবে। সেই মন্ত্রটি পাঠ করার জন্য নিয়মটি এবার শোনো। বিধি অর্থাৎ নিয়ম, নিয়ম হচ্ছে একটি পান, বোঠা সমেত একটি পান, আর 28টি ধান, পান রাখলে 28টি ধান, সাদা তিল 28টি, ডালিম গাছের ডাল 3টি, ডালিম গাছের ডাল 3টি, চাপা ফুলের কুঁড়ি 3টি, চাপা ফুলের কুঁড়ি 3টি, রক্তকরবী ফুল 7টি, রক্তকরবী ফুল 7টি, মেটে সিঁদুর 7, মেটে সিঁদুর এর বিন্দু দেবে ওই পানটির মধ্যে 7টি, মেটে সিঁদুরটি তেল দিয়ে একটুখানি সহজ করে নিলে, গুলে নিলে, নিয়ে ওই যে পানটিতে ক্রিয়া করবে, কিভাবে ক্রিয়া করবে আমি বলে দেবো, আমি এখন আয়োজন প্রয়োজন যেগুলো সেগুলো বলছি। মেটে সিঁদুরের 7টি বিন্দু দেবে, দেওয়ার পর একটি লক্ষ্মী চুপড়ি রাখবে, লক্ষ্মী চুপড়ি দশকর্মা ভাণ্ডারে কিনতে পাবে, তার মধ্যে এই জিনিসগুলো তার মধ্যে দিয়ে রাখবে, দিয়ে এই মন্ত্রটি করবে, 108 বার পাঠ করবে। এই মন্ত্রটি 108 বার পাঠ করবে। কোন মন্ত্রটি আবার বলে দিচ্ছি, ওং শ্রীং ওং হ্রিং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং বিঘ্নেশ্বরায় নমঃ, এই মন্ত্রটি। এইবার দেখো, পানটি প্রথমে নিলে একটি তম্র পাত্রের মধ্যে পানটিকে রাখলে, তার মধ্যে কি করবে, ধান 28টি, গুনে গুনে নিখুঁত 28টি ধান, সাদা তিল 28টি রাখলে, ডালিম গাছের ডাল, সেই ডালিম গাছের ডাল রাখলে 3 টুকরো, 1 ইঞ্চি করে 3 টুকরো। কোথায় পাবে? যদি সহজলভ্য হয়, আমাদের দেশে পশ্চিমবাংলায় মোটামুটি সহজলভ্য, যদি কারো সহজলভ্য না হয়, তোমার পাড়ায় যে ফুলওয়ালি থাকে, যে ফুল বিক্রি করেন যিনি, তার কাছে আগের থেকে বলে দেবে, তিনি জোগাড় করে এনে দেবে। আর কি করবে, চাপা ফুলের ডাল হলো, এবার চাপা ফুলের কুঁড়ি তাকে বলে দেবে, ফুল যে বিক্রি করেন যিনি, তিনি এনে দেবেন চাপা ফুলের কুঁড়ি 7টি, আর মেটে সিঁদুর দেবে, আর 28টি দূর্বা, 28টি দূর্বা একসঙ্গে করে রাখবে, রেখে একটি লক্ষ্মী চুপড়ির মধ্যে সেইগুলিকে সমস্ত আগে পানের মধ্যে রাখলে, রাখার পর কি করলে, পানটিকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিলে, নিয়ে লক্ষ্মী চুপড়ি দেখবে কড়ি দেয়া, লাল রঙের চুপড়ি কড়ি দেয়া থাকে, দশকর্মা ভাণ্ডারে বললেই দিয়ে দেবে, সেখান থেকে নিয়ে তার মধ্যে দিলে, দিয়ে লক্ষ্মী চুপড়িটিকে তুমি এমনি করে হাতে নিয়ে মন্ত্র পাঠ করলে, বা লক্ষ্মী চুপড়িটিকে তুমি টাচ করে, কাছে রেখে টাচ করে কর গুনে গুনে 108 বার এই মন্ত্রটি পাঠ করবে। এই মন্ত্রটি পাঠ করার পর একটি হলুদ চেলি দিয়ে লক্ষ্মী চুপড়িটিকে ঢেকে নেবে, ঢেকে নেওয়ার পর 1 মাস তোমার বাড়িতে রেখে দেবে। নিয়ম 21 দিন, আমি বেশি করে বলছি 1 মাস, কেউ 21 দিনও রাখতে পারো, 1 মাস রাখলে আরো বেশি ভালো হবে। যে কোনো নিয়ম আমরা যেগুলো বলি, বেশি হলে মন্দ হয় না, কিন্তু কম যেন না হয়, সেটার জন্য এইভাবে বলা। এবার তুমি প্রত্যেক দিন অন্তত 11 বার করে এই মন্ত্রটি পাঠ করবে। তাহলে 108 বার বললাম। যেদিন তুমি মূল ব্রতটি শুরু করছো, সেদিন নিরামিষ আহার করবে, কালো রঙের পোশাক পরবে না, পূর্ব দিকে মুখ করে একটু ধূপ দীপ জ্বালিয়ে নেবে, জোয়ারের গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবে, নিয়ে তুমি আসনে বসবে। পদ্মাসনে পারলে বহু ভালো, না পারলে সুখাসনে বসবে, না পারলে তুমি যেমনটি করে বসতে পারো, যেভাবে বসলে তুমি সুন্দরভাবে ধ্যান করতে পারবে, মনোনিবেশ করতে পারবে, সেইভাবে বসবে। বসার পর এই মন্ত্রটি করবে। আরেকবার বলে দিলে বোধহয় ভালো হয়, আমি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং ওং হ্রিং শ্রীং ক্লিং
শ্রীং ক্লিং বিঘ্নেশ্বরায় নমঃ 108 বার প্রথম দিনে করবে, তারপরে 21 দিন 11 বার করে করবে, তোমার সময় মতন করবে, কারণ প্রত্যেকে আজকাল ব্যস্ততম দিন। প্রথম দিনটি সকালবেলায় করবে পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা তিথিতে প্রথম দিন সকালবেলা করবে। 21 দিন করার পর দেখো অর্থ কিভাবে আসতে থাকবে, অর্থ আসবেই আসবে। দেখা যাবে তুমি নতুন নতুন কর্মের সাথে যুক্ত হচ্ছ, যে কর্মের সাথে হয়তো এতদিন তুমি যুক্ত ছিলে না, ভগবান তোমার প্রতি হয়তো কৃপা প্রসন্ন করেছেন, তোমার কোনো নতুন কর্মের যোগ এলো, যোগসূত্র এলো, এটি কিন্তু অর্থ আসার একটি দিক এলো। তাহলে তখন কিন্তু প্রণাম জানাবে তোমার এই লক্ষ্মী চুপড়িটিকে, যে ওই লক্ষ্মী চুপড়ির এই ক্রিয়াটি আমি করেছি বলে তাই ঈশ্বর আমাকে কৃপা করেছেন। সেই জন্য নূতন কোনো কর্ম আসলে তাকে আগ্রহ সহকারে গ্রহণ করবে, যদি তোমার কর্মক্ষমতার মধ্যে থাকে। এইভাবে কর্ম করতে থাকবে। পাওনা অর্থ যিনি তোমায় দিচ্ছিলেন না, যিনি তোমার ফোন ধরছিলেন না, যিনি তোমার ধার দেওয়ার ভয়ে তোমার ধার মারাচ্ছিলেন না, তিনি দেখবেন যোগাযোগ করবেন, বা তোমার হঠাৎ ভাবেই তোমার তার সাথে যোগাযোগ হয়ে যাবে। এবার এইভাবে ক্রমশ ক্রমশ তোমার টাকা আসতে থাকবে, তুমি টাকা পাবে, অর্থ উন্নতি হবে, তুমি ভালো থাকবে। কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই। বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়, প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে, প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে, সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে দেব বলে। আজকে যাচ্ছি চলে মনের কথার কিছু অংশটি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমস্কার, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। কে তুমি মা বলো না।